বছর কষ্ট করছেন, আপনারা শুধু একদিন আসবেন, ইনশাআল্লাহ ওই দিন শুক্রবারে বেশ করে গেজেট নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আমাদের অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, আমরা এ ধরনের কর্মসূচি সেপারেট টাইম করেছি। আমরা আমাদের দায়িত্ব হবে 22 লক্ষ কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হব 9টার মধ্যে। আমরা ওখান থেকে আমাদের নির্দেশনা থাকবে। আমরা ইতিপূর্বেও টিএফসি হয়ে শাহবাগ হয়ে যমুনামুখে পদযাত্রা করেছি। আজকের আমি দাবি আদায় পরিষদের 6 তারিখের কর্মসূচিও আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে টিএফসি হয়ে আমরা যমুনা অভিমুখে পদযাত্রা করবো। আইন প্রয়োগকারী সংস্থা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, আমাদেরকে বাধা দেয়, আমরা সেখানে অবস্থান করে আমাদের ন্যায্য প্রাপ্তি নবম পে স্কেলের গেজেট ওখান থেকে নিয়ে তারপরে ঘরে ফিরব। সম্মানিত সহযোগিবৃন্দ, আজকে আমাদের এই নেতৃবৃন্দ আরেকটি প্রস্তাব বলেছেন, এগুলি প্রস্তাবের বিষয় নয়। আমি মারা যেতে পারি, আমি মানুষ, মানুষ করতে পারে মরণশীল। আমি মরে গেলে আমার ভাই লুৎফর আমার জায়গা দখল করবে, জায়গায় চলে আসবে, কিন্তু অটো চলে আসে। যখন কোনো বড় কর্মসূচি আন্দোলন চলে আমি জেলে যাব, আমি অ্যারেস্ট হব, আমাকে আইন প্রয়োগকারী সংস্থা তুলে নিয়ে যাবে, আমার স্থলাভিষিক্ত হবে জনাব লুৎফর। আমাদের গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, আমাদের তৃতীয় শ্রেণীর সম্মানিত আহ্বায়ক, আমাদের 17 বিশেষ সম্মানিত সভাপতি জনাব রফিকুল আলম আমাদের সাথে একতা ঘোষণা করে আবু রায়হান ভাই, যিনি শিক্ষক কর্মচারী গ্রামের সম্মানিত সহসভাপতি, তার সভাপতি স্থলাভিষিক্ত হবে। তেমনি ভাবে আউটসোর্সিং কর্মচারী নেতৃবৃন্দ এসেছে, তারা আমাদের স্থলাভিষিক্ত হবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তথা ঢাকা বিশ্ববিদ্যালয় 14 শ্রেণীর কর্মচারী সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক সেলিম ভাই, তার সভাপতি শাহজাহান ভাই স্থলাভিষিক্ত হবে। আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব সেলিম মিয়া স্থলাভিষিক্ত হবে। এগুলো বলার অপেক্ষা রাখে না, পর্যায় করবে। আমরা সবাই অ্যারেস্ট হলাম, আমাদের সমন্বয়করা সবাই অ্যারেস্ট হলাম, আমাদের সহ সমন্বয়ক বেলাল, প্রিয়া, আশফাক, আমাদের জিয়াউল হক, উজ্জ্বল, পরমাণুর উজ্জ্বল সহ আপনারা, হুমায়ুন ভাই সহ আপনারা, আমাদের আশিক, সবাই আপনারা আমার জায়গায় এসে দায়িত্ব পালন করবেন। আমরা হয়তো আমাদের এই সংগঠন চালানোর জন্য আমরা হয়তো একটা ডেকোরাম মেনটেন করেছি, যে সংগঠনের সভাপতি, সেক্রেটারি, আমাদের সমন্বয়ক, এর মধ্যে থেকে আমাকে হয়তো আমি সেরকম ক্যাপাবেল না হলো, দায়িত্বশীল না হলো, আমাকে হয়তো ভুল করে আমাদের নেতৃবৃন্দ মুখ্য সমন্বয়কের দায়িত্ব দিয়েছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা আমাদের পরে যারা দেখবেন সবাই সহ সমন্বয়ক, সবাই হিসেবে আপনারা আগামী 6 তারিখের কর্মসূচি সফল বাস্তবায়ন করবেন। সেদিকে আমাদের প্রচার কমিটি যারা আছেন তাদের পাশাপাশি আমাদের আশিক, আমাদের আব্দুল মালেক সব আপনারা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, কর্মচারীকে আসার আহ্বান জানাবেন। আমরা প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারী, আমরা উড়ে আসিনি বাংলাদেশে, আমরা এই দেশের নাগরিক। আমাদের সাথে আমাদের 6 সদস্য পরিবার আছে, আমাদের সামাজিকতা মিলে 4-5 কোটি ভোটার। আমরা কাজে আপনাকে তুলে নিয়ে যাবে, আমাকে মেরে ফেলবে, আমাকে হুমকি দিবে, এগুলোর তোয়াক্কা কোনোভাবে আপনারা কর্মচারী, আমরা সামরিক, আধা সামরিক না, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যে দায়িত্বটি সামরিক, আধা সামরিক, পুলিশ, মিডিয়া, গোয়েন্দা সংস্থার দায়িত্বের করার কথা ছিল, তাদের পেশাগত কারণে হয়তো তারা এই দায়িত্ব পালন করছেন না। তাদের মৌন সমর্থন আছে, পূর্ণ সমর্থন আছে। আপনারা কোনোভাবে সকল কিছু উঠতে থেকে, সকল ভয় ভীতি উঠতে থেকে আপনারা কর্মসূচি সফলের জন্য প্রাণপণ
চেষ্টা করবেন। আমি আবারও কর্মসূচি আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা 9টার মধ্যে হাজির হব। হাজির হয়ে এখানে জমায়েত হয়ে এখান থেকে শুধু দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের 1-2 জন দিব, দিয়ে আমরা আমাদের মূল কর্মসূচির দিকে পদযাত্রা করব। যেখানে আমরা যমুনার সামনে গিয়ে আমরা যেখানে আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক বাধাগ্রস্ত হব কিংবা আমাদেরকে ছেনিয়ে দেওয়া হবে, সেখানে আমরা আমাদের নেতৃবৃন্দ, আমাদের সমন্বয়কবৃন্দ, সহ সমন্বয়কবৃন্দ সুশৃঙ্খলভাবে কর্মসূচির সফল বাস্তবায়ন করবে। পরিশেষে আবারও আজকের এই সভার মাধ্যমে 22 লক্ষ কর্মচারীকে সবিনয়ে অনুরোধ করব, আপনার দায়িত্ব কেন্দ্রের শহীদ মিনারে উপস্থিত হওয়া, আর আমাদের নেতৃবৃন্দের দায়িত্ব ওই দিন আপনাদেরকে স্কেলের গেজেট ধরে নেওয়া। স্কেলের কারণে সারা বাংলার কর্মচারী করো, সারা বাংলার কর্মচারী আগে গেজেট পরে ভোট, আগে গেজেট পরে নির্বাচন, আগে গেজেট পরে